এই গরমে দুপুরবেলা সাজাতে যাওয়ার যে কি মজা, যে না গেছো সে বুঝবেই না। দেখো বন্ধুরা, এটা হলো আমার 12 তারিখের ব্রাইড সাজানো ছিল। আমি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। দেখতে দেখতে বিয়েবাড়ি চলে এসেছি, আমার বাড়ির থেকে কাছেই ছিল। আর এই হলো আমার ব্রাইড। ব্রাইডকে কিছু বলার জন্য বলেছিলাম, কিন্তু ব্রাইড তো লজ্জায় কিছু বলতেই পারছিল না। তারপরে দেখো আমি সাজানো শুরু করেছিলাম, খুব গরম ছিল, এসিও ছিল না বাড়িতে। দেখো প্রথমে আমি ক্লিন করে নিলাম ওয়াইপস দিয়ে, তারপরে একটা মিস্ট দিয়ে নিলাম, তারপরে হচ্ছে অ্যাকোয়ার যে ওয়াটারপ্রুফ ময়শ্চারাইজারটা ছিল ওটা দিয়ে নিয়েছি, তারপরে ম্যাজিক ড্রপ দিয়েছি প্রাইমার দিয়ে, তারপরে রিকর্ডের একটা প্যালেট থেকে হচ্ছে কারেক্টিং করে নিয়েছি। তারপর কারেক্টিং করার পরে দেখো ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম হচ্ছে সপারেল আর হচ্ছে রিকর্ড মিক্সড করে, দুটো মিক্সড করে, তারপর ওই স্কিনের অনুযায়ী ও যেরকম চেয়েছিল আর কি ওর কালারটা সেরকম করে দিলাম, বেশি হাই চাইনি, নর্মালের মধ্যেই চেয়েছিল। দেখো যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করেছি। অত গরমে মানে পুরো ভিডিও করা যাচ্ছিল না, আর খুব অসুবিধাও হচ্ছিলো সাজাতে গরমের জন্যে। দেখো তারপরে ওই ওর পছন্দ অনুযায়ী আমি আই মেকআপটা করলাম। তারপরে বললো যে দিদি বারবার বলছিল যে আমার কপালটা বড়, একটু যেন কপালটা ছোট লাগে, একটু দেখে সাজিয়ে দিও। তেমন একটা ডিমান্ড ওর ছিল না, ও বলেছিল যে তোমার পছন্দ মতো তুমি সাজাবে, শুধু দেখো আমার কপালটা একটু ঠিক করবার। মাথায় একদমই পাতলা চুল ছিল। এবার দেখো দেখতে দেখতে আমার ব্রাইড রেডি হয়ে গেছে। কেমন লাগছে ফাইনাল লুকটা তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আর তোমরা সবাই একটু সাপোর্ট করে আমার পাশে থাকো, তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার। আর দেখো কি মিষ্টি লাগছে, ওর কানের দুলটা একটু ছোট ছিল, সেটা আবার একটু পাল্টে একটা বড় দুল দিলাম। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও।